বাঙালি মানেই ভোজন রসিক, সে আমিষ খাবার দাবার হোক বা নিরামিষ খাবার দাবার, যে কোনো খাবার দাবারই একদম রসিয়ে কষিয়ে জমিয়ে খেতে পছন্দ করে। আর নিরামিষ দিনে পোস্ত হবে না তা তো হতেই পারে না, বিশেষ করে শনিবার দিন। কাঁচা পোস্ত বাটা বা আলু পোস্ত বিউলির ডাল বাঙালির কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার। আজকে বড়ি আর পোস্ত এই দুটোর কম্বিনেশনে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। প্রথমেই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণে পোস্ত, আর তার সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ দিচ্ছি লবণ। এরপরে ড্রাই গ্রাইন্ড করে নেব। প্রথমেই জল দিয়ে পোস্ত কখনোই বাটবেন না, প্রথমে একটু ড্রাই গ্রাইন্ড করে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে পোস্তটাকে ভিজিয়ে রাখবো। পোস্তটা বেশ ভিজে নরম হয়ে যাবে, তারপরে পোস্তটাকে বেটে নেব। এখন আমি জল দিয়ে পোস্তটাকে ভিজিয়ে রাখছি। পোস্তটা ভিজতে ভিজতে কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণে মটর ডালের বড়ি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে হালকা করে ভেজে নেব। যদি মটর ডালের বড়ি না থাকে তাহলে আপনারা বিউলির ডালের বড়িরও ব্যবহার করতে পারেন। খুব বেশি লাল করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই যথেষ্ট। আর বড়ি ভাজতে গেলে একটু তেলের পরিমাণ বেশি ব্যবহার করলেই ভালো হয়। যাই হোক, বড়িগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। অপরদিকে পোস্তটা বাটা হয়ে যাওয়ার পর যে পাত্রের মধ্যে আমরা পোস্তটা ভাপাবো সেই রকম একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। চাইলে আপনারা বাটির মধ্যেও কিন্তু ভাপাতে পারেন, যেটা আপনাদের সুবিধা। হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে সেই জলটা নিয়ে একসাথে সমস্ত পোস্ত মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরের খুব সুন্দর একটা গন্ধ আছে, সেই জন্য একটু কালো জিরে ব্যবহার করলাম। আর দিলাম ভেজে নেওয়া বড়িগুলো। কাঁচা সর্ষের তেল তো অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ পোস্ত এবং কাঁচা সর্ষের তেলের মেলবন্ধনে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই হবে অসাধারণ। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। 2-4টে ভাজা বড়ি যেহেতু রয়ে গেছে, সেই ভাজা বড়ি দুটো দিয়ে দিচ্ছি। এরপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে টিফিন কৌটোর ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেই জলের ওপরে টিফিন কৌটোটাকে বসিয়ে টিফিন কৌটোটার ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 থেকে 7 মিনিট আমাদের ভাপিয়ে নিতে হবে। 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটাকে খুলে চেক করে নিচ্ছি আমাদের ভাপা বড়ি পোস্ত কেমন তৈরি হয়েছে। আমরা নর্মালি বড়ি পোস্ত খেতে তো ভারী পছন্দ করি, তবে এই রকম ভাপা বড়ি পোস্ত গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি তন্বীর পাকশালার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে ঝটপট এই রেসিপিটিও বানিয়ে দেখবার অনুরোধ রইল। আর আগামীকালের জন্য অবশ্যই অপেক্ষা করবেন যে তন্বীর পাকশালাতে কি নতুন রেসিপি আসছে। আজ তাহলে আসি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।